চোর এসে বাইতুল মালের গোমের মধ্যে হাত দিছে, পিছন দিক থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জাপটে ধরছে, এই চোর, আজকে তোরে পাইছি, সারাসারি নাই। চোরে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা মাফ করে দাও, আমি গরিব মানুষ, বড় অসহায়, খোদার কারণে আমি চুরি করতে আইছি। আবু হুরায়রা রে, আমারে মাফ করে দাও, আমি গরিব মানুষ। যারা আল্লাহ বলা হয় তাদের দিল নরম হয়, যারা নবী বলা হয়, আল্লাহ বলা হয়, নবীর গোলাম হয়, তাদের দিল নরম হয়, ঠিক কিনা? যারা আল্লাহওয়ালা তাদের দিল নরম। তো খুব মায়া লাগছে, আরে গরিব মানুষ ক্ষুধার কারণে চুরি করতে এসে, যাও সাইডে দিলাম, আর কিন্তু আসবা না। তো চলে গেছে। আজান পড়ল, সালাতু খায়রুম মিনান নাওম। হযরত বেলাল আজান দিছে ফজরের। আজান পড়ার পরে আল্লাহ যখন আজান পড়ল, আজান পড়ার পরে সাহাবীরা নামাজে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নামাজে গেলেন। আল্লাহর নবী ফজরের সালাত শেষ করার পরে নবীজি ঘুরে বসতেন, সাহাবা একরামকে নসিহত করতেন। ঘুরে বসে আবু হুরায়রার দিকে তাকায় নবী মুস্কি হাসে, ডাক দেখা, আবু হুরায়রা রাতের চোর কি বলছে? সুবহানাল্লাহ, একসাথে জোরে বলেন, জোরে বলেন। কিসের চোর? রাতের চোর। আচ্ছা, ঘটনা ঘটে বাইতুল মালে, আর সংবাদ হয় মদিনার রাসূলের দরবারে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাতের চোর কি বলছে? তা আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চোর দুঃখের কথা বলছে, আমি সাইরে দিছি। হুজুর, চোর দুঃখের কথা বলছে, আমি তারে ছেড়ে দিছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা, সে তোমাকে মিথ্যা বলেছে, আগামীকাল চোর আবার আসবে, আগামীকাল চোর আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর নবী বলছেন চোর আসবে, আমি নির্ঘাত মেনে নিলাম চোর আবার আসবে, কারণ রাসূল মিথ্যা বলতে পারে না, নবী ভুল বলে নাই, এতদিন যাহা বলছে তা সঠিক বলছে, চোর আগামী রাত আবার আসবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ওরে যেমনি শিক্ষা দিছ, আমি তো ডরাইছি, কেডাই আসলো আবার। খুব মনোযোগ দেন। সাহাবীরা বিশ্বাস করছে আগে কাকে? নবীকে। জোরে বলেন কাকে? নবীরে। না না, একসাথে বলেন কাকে? নবীরে। রাসূল কাকে সাহাবী کرام বিশ্বাস করছে? নবী বলছে এটাই ঠিক, উনি নবী, উনি ঠিক বলছে, উনি মিথ্যা বলতে পারে না। আবু হুরায়রা বলতেছেন, আমার ইয়াকিন হলো, বিশ্বাস হলো, রাসূল বলছেন চোর আবার আসবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চোর আবার আসবে। পরের দিন রাত্রিবেলা আবু হুরায়রা বসে আছে, দেখে ঠিক চোর আবার আসছে, চোর আবার আসছে। আবু হুরায়রা পিছন দিক থেকে জাপটে ধরছে, চোর, আজকে তোকে ছাড়া যাবে না, আবার আসছিস। চোর ধরার পরে চোর বলতেছে, আবু হুরায়রা রে, আমারে ছাইড়া দাও, আমার বাচ্চা কাচ্চারা না খেয়ে রইছে, কান্দে, আমার বাচ্চা কাচ্চারা না খেয়ে রইছে, ছাইড়া দাও, আবার বাইরো না, নবীর কাছে নিও না। আবু হুরায়রার আবার মায়া লাগছে, হায় হায়, যা ছেড়ে দিলাম, আর কিন্তু আসবি না। চলে গেছে। সালাতু খায়রুম মিনান নাওম। আজান পড়ল ফজরের, নামাজে গেলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নামাজ শেষ করলেন। নবীজি পিছন ফিরাইয়া সাহাবীদের দিকে ঘুরে মুস্কি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা, আজকে রাতের চোর আবার কি বলছে? সুবহানাল্লাহ। জোরে জোরে না করলে বুঝবো কিপটি আপনি, একসাথে বলেন সুবহানাল্লাহ। জানেনি? কথা কন না কেন? জানেনি? জোরে বলেন জানেনি?
জানি, এটা বুখারীর হাদিস। আর আপনার কাছে না জানলেও আমার কাছে জানি, আপনি না বললেও বিশ্বাস না করলেও আমার তো কিছু করেন। আমাদের দেশে সনাতন ধর্মের যারা, তারা 33 খোদায় বিশ্বাসী, 33 কোটি খোদা ভগবানে তারা বিশ্বাসী, দেবতায় তারা বিশ্বাসী। তাদের ধারণা হচ্ছে পৃথিবীতে 33 কোটি দেবতা আছে। পানির দেবতা, মৃত্যুর দেবতা, হায়াতের দেবতা, খাবারের দেবতা, বিদ্যার দেবতা, চিকিৎসার দেবতা, ওষুধের দেবতা, রোগের দেবতা, দেবতা, আলোর দেবতা, 33 কোটি দেবতা। এটা তাদের ধর্মের বিশ্বাস। কিন্তু আমাদের মালিক কয়জন? কথা কন না কেন, কয়জন? একজন। তারা 33 কোটি দেবতায় বিশ্বাসী, তাদের সংখ্যা কিন্তু দেশে কম না। কি কথা কন না কেন? এখন সে বিশ্বাস করছে ওইটা, এখন কি করবে? বিশ্বাস তার উঠে। এখন কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করে, আপনি কি জোর করে স্বীকার করাইতে পারবে? আর জোর করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। রাতের চোর আবার আসবে পরের দিন, তৃতীয় রাত। কয় রাত? তৃতীয় রাত। আবু হুরায়রা বলেন, আমার ইয়াকিন হলো চোর আবার আসবে। রাসূল বলছে চোর আসবে। আমি রাত্রিবেলা বাইতুল মালে হেঁটে বুটে বসে আছি, চোর আসবে। দেখি চোর ঠিকই আসছে, রাসূলের কথা মিথ্যা না। পিছন দিক থেকে জাপটে ধরলাম, চোর আজকে তোরে ছাড়া যাবে না, তুই আবার আসছিস। চোরে এবার ডাক ডেকে, আবু হুরায়রা রে, আজকে যদি ছাইড়ে দাও, তোমার এমন একটা দোয়া শিক্ষা দিব, যে দোয়াটা তুমি যদি রাত্রিবেলা পড়ো, তাহলে শয়তান তোমার ঘরে ঢুকতে পারবে না। সারা রাত্র তোমার বিছানার পাশে একজন ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় তোমার সারা রাত্র ভরে ভরে পাহারা দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কয়, সোর হাসানি? কহা হাসা। শিখাইবানি? কহা শিখাবো, কিন্তু শর্ত হলো আমার ছেড়ে দিতে হবে। দেখেন তারা কত সহজ সরল ছিল। আল্লাহ, সাহাবী রাসূল, নবীর সাহাবী কিভাবে রাসূলকে ইয়াকিন করতেন, আর আমরা দলিল তালাশ করি কেন? নবী জানতেন দলিল কি। এত দলিলে তুমি কি তা করবা? পুরা কোরআনটাই যার কালবে আল্লাহ ঢুকাই দিছে, তার আবার দলিলের কি? পুরা কোরআনই তার কালবে, পুরা এলেমই তার কালবে, পুরা মেধা জ্ঞান আল্লাহ তার কালবে ঢুকাই দিছে। কথা কর না কেন? যার কালবের ভিতরে পুরা কোরআনটা আল্লাহ খুব বড়। আল্লাহ তাআলার মুখ বলতেছে, সোর হাসানি? হাসা। শিখাও। আবু হুরায়রা, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি তুমি যদি পড়িয়া রাত্রিবেলা ঘুমাও, আবু হুরায়রা, সারা রাত্র তোমাকে আল্লাহর এক রহমতের ফেরেশতা তোমার শিয়রে বিছানার পাশে দাঁড়ায় থাকবে। সারা রাত্র ফেরেশতা পাহারা দিবে, শয়তান তোমার ঘরে ঢুকতে পারবে না। চোর ছেড়ে দিছে, চলে যাও, আর আসবে না, কিন্তু চলে গেছে। সালাতু খায়রুম মিনান নাওম। আবার ফজরের আজান পড়ছে, ধীরে ধীরে হেঁটে হেঁটে মসজিদে নববীতে যাইয়া প্রিয় নবীজির পিছনে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শেষ হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, নবীজি ঘুরে মুস্কি হাসি দেয়া বললেন, আবু হুরায়রা, আজকে রাতের চোর তোমাকে কি বলেছে? আবু হুরায়রা বললেন, হুজুর, আমি চোর ছেড়ে দিয়েছি, কিন্তু চোর আমাকে আজকে একটা দোয়া শিখাইছে। বলে, কি দোয়া বলো? বলে, চোর বলছে আয়াতুল কুরসি পড়িয়া যদি রাত্রিবেলা আমি ঘুমাই, আল্লাহ রহমতের ফেরেশতা সারা রাত আমারে পাহারা দিবে, শয়তান আমার ঘরে ঢুকতে পারবে না। নবীজি বলেন, আবু হুরায়রা, এই চোর তোমাকে এই কথাটা সত্য বলে গেছে। আল্লাহু আকবার। এই চোরে
এই কথাটা সত্য বলে গেছে, কিন্তু সে চরম মিথ্যাবাদী। আবু হুরাইরা, তুমি জানো আজকে 3 রাত তোমার সাথে কে বাহানা করতেছে? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। একসাথে জোরে বলেন, জোরে জোরে জোরে, কিপটিমি করেন না। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। এই জন্য আমরা সুন্নিরা কই আল্লাহ জানে, নবী জানে। এখন কারো কাছে আল্লাহ জানে, নবী জানে না, কিন্তু 1.5 লক্ষ সাহাবী বলছে আল্লাহ জানে, নবী জানে। আমরাও বিশ্বাস করি আল্লাহ জানে, নবী জানে। কি কথা কর না? যদি বেদাতি হয় তো সাহাবীদের সাথেই হবে, যদি জাহান্নামে যাই তাহলে ওনাদের কথার উপরেই চলে যাব, হাসতে হাসতে চলে যাব, অসুবিধা নাই, কোনো দুঃখ নেই আমাদের। কি কথা কর না? কেন কোনো দুঃখ আছে? কোনো দুঃখ নাই। আপনারা যদি রাসূলের শান কমাইয়া জান্নাতে যাইতে পারেন তো চলে যান, অসুবিধা নেই, ও তো আমাদের কোনো দুঃখ নেই। কি কথা কর না? কেন আপনারা জান্নাতে চলে যান, অসুবিধা নেই, আমাদের কোনো দুঃখ নাই ভাই, যান কে। নবী আমার ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা শুনিয়া যাও, এই চোর হলো আজকে 3 দিন তোমার সাথে যে বাহানা করতেছে, ধোঁকা দিচ্ছে। আবু হুরায়রা, এই চোরের নাম আজাজিল। নাম কি? আজাজিল। তোমার 3 দিন বাহানা দিয়েছে আবু হুরায়রা, তবে আজকে সে চরম মিথ্যাবাদী। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে প্রকাশ্য দুশমন, কিন্তু আজকে তোমাকে ওই কথাটা আয়াতুল কুরসির ফজিলতটা সত্য বলে গেছে। আয়াতুল কুরসি কেউ যদি পড়িয়া রাত্রিবেলা ঘুমায়, সারা রাত্র ফেরেশতা থেকে পাহারা দিবে, শয়তান ঢুকতে পারবে না। সাহাবীরা এইভাবে আল্লাহ রসুলকে বিশ্বাস করত, দৃঢ়ভাবে সাহাবীরা নবীকে মানত। বাবাজি, আল্লাহর নবী বললেন, ওই হাদিসে চলে যাই, মূল হাদিসে, মনে আছে না আপনাদের? জমাত সাহাবীরা বসে আছেন, জিকির করতেছেন, নাদুল্লাহ নাহমাদুহু। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা কসম করো, তোমরা কসম করো, তোমরা এই কারণে বসছো, ভিন্ন কোনো আর কোনো উদ্দেশ্য তোমাদের নাই। সাহাবীরা বলল, আল্লাহি, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমাদের আর কোনো নিয়ত নাই, আমরা শুধু এই কারণে বইছি, অমান্না আলাইনা বিকা, আপনি নবী নামক নিয়ামত পাওয়ার কারণে আমরা এখানে বসছি। আপনি নবী আলামা হাদানা লিদিনহি, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এই কারণে আমরা আল্লাহ জিকিরি ফিকিরি ইবাদতে বসে গেছি, অন্য কোনো নিয়ত আমাদের নাই। আমাদের মিলাদুন নবীর মাহফিলে নবী পাওয়ার কারণে আমরা মাহফিল দিছি, আল্লাহ জিকিরে বইছি, দোয়া দুরুদে বইছি, আমাদের অন্য কোনো নিয়ত থাকে না। কথা কন না কেন? আমাদের অন্য কোনো নিয়ত থাকে? এই যে সেনাবাহিনী ঘুমাই কে? ঘুমাচ্ছেন কেন? রাত বাজে 12:15, ওরা বসে রয়েছে, তো ভাগ্য ওদের 10টার ভিতর ঘুমাই যাওয়ার টাইম, 10টা বাজে ঘুমানোর টাইম। আবার ফজরের 1 ঘন্টা আগে উঠবে, কোরআন হাতে নিবে, আর তখন আপনারা ঘুমাবেন। পরিশ্রম কিন্তু কম না, বিরাট পরিশ্রম ওদের। এরপরে আবার ফজরের নামাজ পড়ে কোরআন হাতে নিবে, সবক টবক যা যা আছে হুজুরে শোনাবে, না শোনাইলে হুজুরের ধমক টমক খাবে, তারপরে আবার একটু নাস্তা মাস্তা করে ঘুমাইতে যাবে। 12টার সময় উঠে 12:30 গোসল টোসল করে এরপরে আবার কোরআন হাতে নিবে, জোহরের নামাজ পড়তে 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 জোহরের নামাজ পড়ে কয়টা খাইতে বসবে, খাওয়াটা শেষ করে আবার কোরআন হাতে নিবে, পড়তে পড়তে একবার আসর পর্যন্ত চলে যাবে। আসরের নামাজটা পড়ে একটু ছুটি পাবে, মাগরিব পর্যন্ত তুফান চলে। মাগরিব পর্যন্ত কি চলে? এই সময় ওকে বারণ করবেন না, ওরা তুফান উঠাইতে দেন না। একটা ছাত্রকে নিষেধ করবেন না, প্রয়োজনে মাদ্রাসা ভেঙে ফেলাতে হবে, প্রয়োজন মতো জোড়া দেবেন। আবার তোরাও ঠিক করছিস কি চিন্তা করছে, মুখের পক্ষে ভোট দিতেছি, ওরা খুব খুশি।
আমার তো আছে, আমার 2টা মাদ্রাসা আছে, তো খুব মনোযোগ দিয়ে ওরা দরকার। এই সময় যদি ওরা খেলাধুলা না করে তাহলে শরীর অসুস্থ, ব্রেন অসুস্থ হয়ে পড়ে। বাচ্চাদেরকে পর্যাপ্ত খেলাধুলার সময় দিবেন, আপনার যারই বাচ্চা হোক খেলাধুলার টাইম দিতে হবে, নাহলে ও অসুস্থ হয়ে পড়বে, ব্রেন দুর্বল হয়ে যাবে। ওকে খেলাধুলার টাইম দিতে হবে। এখন তো কেজি স্কুল, আল্লাহর রাস্তায় মাফ করবেন, ওই কেজি স্কুলের বই হলো 10টা, পোলায় টানতে পারে না, পোলার মায় কান্দে করে আড়ে। এত বই পড়ে কি হবে এতটুক কালে? হ্যাঁ, ওর এই সময় এত বই পড়ানোর কথা, ওরে শিখানোর কথা, কার সাথে কেমনে সালাম দিতে হবে, কুশল বিনিময় করতে হবে, রাস্তা কেমনে পার হইতে হবে, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, খেলাধুলা কেমনে করতে হবে, বন্ধু বান্ধবের সাথে কিভাবে চলতে হবে, ওরে নিয়ম নীতি, আইন কানুন, এই সাধুবাদ, এগুলি ভালো মন্দ, এগুলি ওর বিচার বিশ্লেষণ বুঝাইতে হবে। এই ছোটকাল থেকে ওরা কোনটা খারাপ, কোনটা মন্দ, কোনটা ভালো বুঝাইতে হবে। মিথ্যা বলা যাবে না, সত্য বলতে হবে, গরিবরে সাহায্য করতে হবে, রাস্তার মতো ঠিক মতো চলতে হবে, মারামারি করা যাবে না, আদব লেহাজ মতো চলতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে এগুলি শিখাইতে হবে। বই কান্দে ঝুলেই দিছে, ওই বই পড়বে না, এগুলি শিখবে, পরে সে সেটা সুর হয়, ডাক হয়, এটা হয়, সেটা হয়, পরে বিসিএস কমপ্লিট করে ডিসি হয়, এসপি হয়, এরপরে ঘোরা টিম টেবিল ইংলিশে যা তাই। হ্যাঁ ঠিক কর না, গাছ তো যাবে ঘুষ খাইতেছে, লাভ হইল কি? এই পড়াশোনার সাথে লাভ হচ্ছে কি? যেই পড়াশোনা করার পরে আমার দেশের গরিব মানুষের উপকার হয় না, কৃষকের উপকার হয় না, আমার দেশের গরিব মানুষ আদালতে বিচার পায় না, আমার দেশের গরিব মানুষ থানা প্রশাসনে দিয়া কিছু পায় না, মাল ছাড়া লাগে, মেও ছাড়া লাগে, তুই লেখাপড়া ছাতা হয়েছে নাকি? উচিত কথা বললে হুজুরা বালা না। বই একটা দিয়ে দিছে গাড়ির উপরে, বই ফুলা টানতে পারে না, ফুলার মায়ের কান্দে করে নিয়ে আড়ে, ফুলার দাদি আড়ে। কি করব? আমার স্ত্রী দেখি একদিন কান্দে করে এরকম 2-3টে উঠেছে, 2 বস্তা, 2 মেয়ের 2 বস্তা উঠেছে। আমি বস্তা কে? বস্তা না তো সব বই। আমি কই ফরাও তুমি বাচ্চাদের, কি এত বই পড়লি বাচ্চা মানুষ বাঁচে? কি অবস্থা! আমরা যখন ছোটকালে পড়ছি তাহলে শুধু ইংরেজি বাংলার অঙ্ক, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পরে ডিম, তাদের ঘোরার 2টে ডিম, বাস পইরে সাবার করে ফেলাইছি। নতুন নতুন পায়রাগুলি জোটন বেঁধেছে, 2 পরের 2 ছেলে মেয়ে নাইতে নেমেছে। কে দেখেছে, কে দেখেছে? দাদু দেখেছে না? ঠিক হয়েছে রে না ভুল হয়েছে? আম পাতা জোড়া জোড়া মারবো, চাবুক সর্ব করে ওর বুবু শরীর ধরে আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, চাবুক চুবা মেরেছে। যাও, মনোযোগ দিন। নবীজি সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা তোমরা কসম করো, তোমরা কি এই উদ্দেশ্যে বসছো না ভিন্ন কোন উদ্দেশ্য আছে? সাহাবীরা বলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আর কোন উদ্দেশ্য নাই। আলা মা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা, এছাড়া আর কোন উদ্দেশ্য নাই নবীজি। নবী পাইয়া মাহফিল সাজাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আর কোন উদ্দেশ্য আমাদের নাই। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা আমার ছাত্র, তোমরা ভেবো না তোমাদেরকে অবিশ্বাস করতেছি রে সাহাবীরা। কিন্তু ফাতানি জিবরিল আলাইহিস সালাম, আমার কাছে জিবরাইল আসছিল, ফাখবিরনি, অতঃপর আমার খবর দিয়ে গেছে, তোমাদের এই মজলিসখানা দেখে আমার আল্লাহ ইউবাহিমুকুমুল মালায়েকা, সব ফেরেশতাদের সামনে আমার আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করতেছে, অহংকার করতেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে। মাহফিল পেয়ে খুশি কে? জোরে বলেন খুশি কে? আল্লাহ। একসাথে বলেন খুশি কে? আল্লাহ। আমরা খুশি করব কাকে? আল্লাহ। একসাথে বলেন কাকে? আল্লাহকে। এখন কেউ বেজার হলো তো আমার দেখার সময় না,
কি কথা কর না কেন? বেজার হোক। আল্লাহ পাইতে হলে ছেলেরে বেজার করতে হয়, আল্লাহ পাইতে হলে বিবি বেজার করতে হয়, আল্লাহ পাইতে হলে মা বাবা বেজার হলেও কিছু করার নাই। আল্লাহ পাইতে হলে আল্লাহর ক্ষেত্রে যদি পিতামাতা বেজার হয় তো ওখানে আল্লাহ মানা পিতামাতা মানা যাবে না। মা যদি বাপ যদি কয় নামাজ পড়বি না তাহলে ওই সময় বাপ মারা মানা যাবে না। মা বাবা যদি কয় না তোর দাড়ি রাখা যাবে না ওই সময় বাপ মা মানা যাবে না। স্ত্রী যদি বলে তোমার দাড়ি রাখা যাবে না তো ওই সময় বিবি মানা যাবে না। সন্তান যদি বলে না মিলাদুন নবীর মাহফিল ওই মাহফিল করা যাবে না ও সাতার সন্তানের গোষ্ঠী গিলে দেন। খুশি করবেন কাকে? আল্লাহকে। সাহাবীরা কাকে খুশি করার জন্য বসছে? আল্লাহকে। নবীজি বলতেছেন ফাখবিরনি, জিবরাইল খবর দিয়ে গেছে তোমাদের এই মজলিস খানা দেখে আল্লাহ এত খুশি, ইউবাহিমুকুমুল মালায়েকা, সব ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে গর্ব করতেছে। সুবহানাল্লাহ। আমরা খুশি করব কাকে? আল্লাহকে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হুজুর আপনি বলে দেন, কুল হুজুর আপনি বলে দেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ আল্লাহর জন্য, ওয়া নুসুকি, আমার কুরবানি আল্লাহর জন্য, ও মাহইয়ায়া, আমার জীবন জিন্দিগি কার জন্য? আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। তাহলে আল্লাহর জিকিরের মজলিসে বসবো না, বসবো কোন জায়গা? মিলাদুন নবীর মাহফিলে বসবো না তো বসবো কোন জায়গা? এখানে আসবো না তো আসবো কোন জায়গা? এই মাহফিলে অর্থ দিব না তো দিব কোন জায়গা? এই মাহফিলে নবীর প্রেমের বাগানে আসবো না তো বসবো কোন জায়গা? এর জন্য আমরা সময় ব্যয় করব না তো করব কোন জায়গা? ও মাহইয়ায়া, আমার জীবন আল্লাহর জন্যে, ও মামাতি, আমার মৃত্যু আল্লাহর জন্যে, আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে, আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে, আমার জিন্দেগি আল্লাহর জন্যে, আমার সব আল্লাহর জন্যে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার জমি, আমার জমা, আমার ব্যবসা, আমার জীবন, আমার হায়াত, আমার পরিশ্রম, আমার জিন্দেগি, আমার মেধা, আমার এলেম, আমার অর্থ, আমার বিদ্যু, সব কিছু আল্লাহর জন্য হবে। তাহলে এই মাহফিলে বসবো না তো বসবো কার জন্যে? এই মজলিসে আসবো না তো আসবো কার জন্যে? বুঝে বুঝে বাড়ি যাবেন। আল্লাহর কোরআন শরীফ থেকে বুঝে যাবেন, আল্লাহর কোরআন থেকে বুঝে যাওয়া জরুরি। অতএব আল্লাহর জন্য যেহেতু হবে, সাহাবীরাও বসছে আল্লাহর জন্যে, আমরাও বসবো আল্লাহর জন্যে। কথা কন না কেন, ঠিক কিনা? বুঝতে কি কোনো অসুবিধা? এই জন্য বুঝে যাওয়াটা জরুরি। প্রিয় মোহতারাম উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিছে বিবেক। কথা ঠিক কিনা? কি নিয়ামত দিছে? বিবেক। বিবেকের উপরে কোনো আদালত নেই, বিবেকের উপরে কোনো আদালত নাই। আল্লাহ এটা আমাদেরকে দিছে, যেটা গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি এগুলির দেয় নেই, আল্লাহ আমাদেরকে দিছে। ভালো মন্দ যাচাই বাছাই আমরা করতে পারি। সরিয়ে গেছে, পচা গন্ধ আসতেছে। ছেলে বলেন, মেয়ে বলেন, প্রাণের স্ত্রী বলেন, সবাই ঘর থেকে নামাই দিবে। আপনাকে ঘর থেকে নামাইয়া গোসল আসল করাইয়া কাফনে পরাইয়া খাটিয়া করে নিয়ে কবরে নিয়ে যাবে। আহা, কত দ্রুত গতিতে কবরে আপনাকে নামানো যাবে। সবাই চিন্তায় পেরেশান। স্ত্রী কাঁদবে, স্বামী যদি থাকতো, আমার দুনিয়া আর কোনো চিন্তা ছিল না, ছেলে মেয়ে আমি এখন কি করব। বিবির চিন্তা, হয় আমি এখন করব কি। ছেলে কাঁদবে, আব্বা যদি থাকতো, পরীক্ষার ফি আছে, আমার সামনে কত কাজ, বিদেশ যাত্রা। আব্বা থাকলে চিন্তা করা লাগতো না, এখন করব কি। ছেলে কাঁদে নিজের জন্য, মেয়ে কাঁদে আব্বা যদি থাকতো, আমার শ্বশুরবাড়ি বাবা আমার জন্য কিছু পাঠাইতো, খোঁজ খবর নিত, এখন কে নিবে। এইভাবে মেয়েটাও কাঁদবে, মেয়ে কাঁদে নিজের জন্য, ছেলে কাঁদে নিজের জন্য, স্ত্রী কাঁদে নিজের জন্য। কিন্তু আপনি কবরের প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা, এই চিন্তা কারো মাথায় নয়।
জীবনের চরম বাস্তবতা থেকে বললাম, এই চিন্তাটা কারো মাথাতে নাই। এই জন্য আল্লাহর হাবিবের নিয়ম ছিল, কোন সাহাবী ইন্তেকালের আগ পরে খাটিয়ার মধ্যে রাখিয়া নবীজি তার স্বজনদেরকে ডাক দিয়ে বলতেন, বলো সে কোথায় কোথায় দেনা আছে বলো, ঋণ আছে বলো। বলতো হুজুর অমুক 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 ঋণ পাবে। নবীজি তাদেরকে ডাকতেন, বলো তোমরা কি ক্ষমা করছো? কেউ ক্ষমা করতো, কেউ ক্ষমা করতো না। নবী ধনী ধনী সাহাবীদেরকে ডাকতেন, সাহাবীরা তোমরা কিছু কিছু দিয়ে আমার এই সাহাবী ঋণ মওকুফ করায় দাও। আমি ঋণ দিয়ে আমার কোনো সাহাবীর কবরে নামাবো না, কারণ হকুল্লাহ, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু হকুল ইবাদ, বান্দার হক আল্লাহ মাফ করে না, বান্দা মাফ না করা পর্যন্ত। এই জন্য দুনিয়ার থেকে ঋণ 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 মওকুফ করাইয়া নবীজি কবরে পাঠাইতেন। আহা, কবর বড় কঠিন জায়গা। নবীজি বললেন, সাহাবীরা রে, ওই কবরে নামাই দিয়ে সবাই চলে আসবে, কিন্তু তোমরা আইসো না, ওই কবরের পাশে দাঁড়ায় থাকো। ইস্তাগফিরু লিআখিকুম, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো, কেননা কিছু সময় পরেই তার কবরে মন কান্নে কেটে আসবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তিনটা প্রশ্ন শুরু হয়ে যাবে। এই তিনটা প্রশ্নের জবাব যদি সহজ হয়, সেই জন্য তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তোমরা কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে, কিছু দোয়া তালিম তরবিয়ত করে, তোমরা জিকির ফিকির করে, তসবিহ করে তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো। কত সময় পর্যন্ত দাঁড়াইবা? সাহাবীরা রে, একটা উট জবাই দেওয়ার পরে, ওই উটটা কোরবানি করার পরে, ওই উটের গোশত বানাইয়া, ওই উটের গোশত বানাইয়া বন্টন করিয়া, যে সময়ের দরকার হয় একটা উট জবাই করার পরে বন্টন করিয়া গোশত বানাইয়া বন্টন করা, যে সময়ের দরকার হয় ওই রকম সময়টা তোমার ভাইয়ের কবরের পাশে অন্তত দাঁড়াও। দাঁড়াইয়া তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো, ক্ষমা চাইতে থাকো, কেননা তার আখিরাতের প্রথম যাত্রা, প্রথম রাত আসবে, প্রথম সময় তার। এই প্রথমের তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারেন সাহাবী, বাকি মঞ্জিলগুলি বড় কঠিন, বাকি মঞ্জিলগুলি বড় কঠিন, বড় কঠিন, বাকি মঞ্জিল বড় কঠিন, বাকি মঞ্জিল বড় কঠিন, বাকি মঞ্জিল বড় কঠিন। কবরের আযাব যদি আমরা দেখিতাম, কবরের আযাব যদি আমরা দেখিতাম, ঘরবাড়ি সারিয়ারে পাগল হইতাম, ঘরবাড়ি সারিয়ারে পাগল হইতাম। বন্ধু, রাত বেশি নিব না, হবিগঞ্জবাসী, সময় আমার একেবারে সংক্ষিপ্ত, লম্বা কথা পারবো না, বাগান বুঝে যান। কবরটা বড় কঠিন হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আমার উম্মত হাসরের ময়দানে যখন বান্দা উঠবে, হাসরের মাঠে তিন জায়গা, মা সন্তান ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবাকে বলে যাবে, ভাই ভাইকে বলে যাবে, স্বামী স্ত্রীকে বলবে, স্ত্রী স্বামী ভুলে যাবে। সাহাবীরা বলল, হুজুর কোন তিন জায়গা বলেন ইয়া রাসূলুল্লাহ? হাসরের মাঠের কোন তিন জায়গা? নবীজি বললেন, সাহাবীরা রে, যখন মিজানের পাল্লা চলবে, কার ওজন, গুনাহের ওজন বাড়বে না নেকির ওজন বাড়বে, এই মিজান পাল্লার পাশে এসে সবাই সবার কথা ভুলে যাবে। মিজানের পাল্লার দিকে সবাই ফেল ফেল করে তাকাই থাকবে। সবাই একই চিন্তা, হায় আফসোস,
আমার গুনাহের পাল্লা ওজন হয় কিনা, আমার গুনাহের পাল্লা ওজন হয় কিনা। সবাই খুবই চিন্তিত পেরেশান। বাবা ছেলে মেয়ের কথা সব ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না। ওই সময় একই চিন্তা, আজকে কি মিজানে আমার গুনাহের পাল্লা ভারী হয়ে যায়। এই জায়গায় সবাই চিন্তায় পেরেশান হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত সবাই যখন ভুলে যাবে তখন আমি নবী তোমাকে ভুলব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আহা, এই জন্য কাজী নজরুল লিখেছিলেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। বন্ধু খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, উম্মত তুমি ভুলে যাব না, আমি মিজানের পাল্লায় দাঁড়ায় থাকবো। ওই সময় আমার উম্মতের নেকের পাল্লা যখন হালকা হতে থাকবে, গুনার পাল্লা যখন ভারী হতে থাকবে, আমি নবী মিজানের পাশে দাঁড়াইয়া পবিত্র কালেমা শরীফ আমি আমার উম্মতের নেকের পাল্লার উপরে দিয়ে দিব। কালেমা শরীফ যখন নেকের পাল্লায় দিয়ে দেব, সাহাবীরা রে সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ জবান খোলে। জানি আপনারা একটু দুর্বল মেরে দিছেন, রাত অনেক হয়ে গেছে। একসাথে বলি না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রসুল লাগবে? জোরে বলেন লাগবে? আহা, শেষ। কঠিন হাসরের মাঠ, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর সামনে মাথা নত করে সেজদায় পড়ে থাকবে। জিন, ফেরেশতা, মানব, পশু, পাখি, আল্লাহর যত সৃষ্টি, সপ্তম আসমান, সপ্তম জমিনে যত মখলুক আছে সব হাসরের মাঠে আল্লাহর সামনে মাথা নত করে থরথর করে কাঁপতে থাকবে। সেই দিন আল্লাহর নবী ডাক দিতেছেন, আল্লাহ আমাকে ওয়াদা করছেন একটা ওয়াদা, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হুজুর তাহাজ্জুদ আপনি পড়েন, তাহাজ্জুদ আপনি পড়েন ইয়া রাসূলুল্লাহ। আসা, অবশ্যই আমি আল্লাহ আপনাকে দিব। আসা, কোরআনে যত জায়গায় আসা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ এখানে নিশ্চয়তা দিয়েছেন। আশা শব্দ দিয়ে আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন, কিন্তু এর বাহ্যিক অর্থ হলো সম্ভবত। আশা শব্দের বাহ্যিক অর্থ সম্ভবত, কিন্তু আমার রসুলের ক্ষেত্রে যত জায়গা কোরআনে আশা শব্দ ব্যবহার করেছেন সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তা দিয়েছেন। এটা আমার তাফসীর না, তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির লিখেছেন যে যত জায়গা আল্লাহ আশা শব্দ ব্যবহার করেছেন আমার রসুলের জায়গা, সব জায়গা আল্লাহ বলেছেন অবশ্যই আমি আল্লাহ আপনাকে দেব। আসা আইয়াবাত
بعثك ربك مقاما محمودا হুজুর তাহাজ্জুদ যদি পারেন অবশ্যই আমি আল্লাহ আপনাকে একটা নিয়ামত দিব, মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। অর্থাৎ আল্লাহর আরশে মোল্লার ডান পাশে আল্লাহ একটা আসন বরাদ্দ করে দিবেন। ওই আসনে নবী বসা থাকবে, আর তামাম মাখলুক আল্লাহর সামনে সেজদায় পড়ে থাকবে উইদাউট নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু নবীরা ব্যতীত সবাই সেজদার মধ্যে পড়ে থাকবে, আর আমার নবীজি আল্লাহর আরশে মোল্লার ডানে আল্লাহর বরাদ্দকৃত আসনে নবী বসে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশত আজ, ঠিক কিনা? পৃথিবীটা আজকে জান্নাত হয়ে গেছে রসুলের কারণে, ঠিক কিনা? কবি কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক, দেখছেন তার লেখার ধরন কত সুন্দর। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। হাসরের মাঠে ওই দিন বুঝতে পারবেন নবী কি জিনিস। কথা কন না কেন? হাসরের মাঠে বুঝতে পারবেন রসুল কত দামি, কত মহা ইজ্জতওয়ালা, কত দামি ইজ্জতওয়ালা, ইজ্জতওয়ালা, ইজ্জতওয়ালা। এত বড় ইজ্জতওয়ালা হাসরের মাঠেই বুঝবেন। রাজা, মহারাজা, বাদশাহ, আমির, ওমরা, জ্ঞানী, গুণী, ডক্টর, ডাক্তার, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বড় বড় মেধাবীরা, বড় বড় গুণীরা কিয়ামতের ময়দানে অসম্মানিত হয়ে যাবে। তারা উলঙ্গ হয়ে উলঙ্গ হয়ে আল্লাহর সামনে সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। শুধু আমাদের নবীকে আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া, জান্নাতের পোশাক পরাইয়া মহা সম্মানে আল্লাহর আরশে মোল্লার ডান পাশে আমার নবীর জন্য আল্লাহ আসন বরাদ্দ করে দিবে। মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ। ওই নবীর শান ভালো যদি না লাগে তাহলে বুঝবেন ইমানে ঘুণ পোকা লাগছে। ওই নবীর শান যদি ভালো না লাগে বুঝবেন ইমানে ঘুণ পোকা, ঘুণ পোকা। কাঠের মধ্যে যদি ঘুণ পোকা লাগে, কাঠ রন্ধনশালার খড়ি হয়ে যায়। কাঠে যদি ঘুণ পোকা লাগে, ওই কাঠ দিয়ে শেষ পর্যন্ত চুলার ভিতরে আগুন জ্বালে রান্না বান্না হয়। মুসলমানের ইমানে ঘুণ পোকা যদি লাগে তাহলে জাহান্নামের খড়ি হয়ে যায়। এ জালালাবাদবাসী, আল্লাহ আল্লাহ, নবী সাহাবীরা আমার রসুল পাওয়ার কারণে তারা মাহফিল সাজাই দিয়েছে। আমরা নবী পাওয়ার কারণে মিলাদুন নবীর নামে আমরাও মাহফিল সাজাই। যতদিন বেঁচে থাকবো জমিনে রসুলের সম্মান প্রচার করার জন্যে আমার নবীর মিলাদের মাহফিলের কোনো বিকল্প নাই। কথা কন না কেন, ঠিক কিনা? বিকল্প আছে? রসুলের শান
বর্ণনার জন্য, শোনার জন্য, জানার জন্য এই মাহফিলগুলির কোনো বিকল্প নাই। আপনি সারা বাংলাদেশে হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিল হয় না ভাই? কয়টা মাহফিলে আমার রসুলের শানের উপর আলোচনা হয় বলেন তো? আমাকে বলেন যে হুজুর, এই তাফসীরুল কোরআন মাহফিলগুলিতে 100টার ভিতরে 99টা রসুলের শানে আলোচনা হয়। বলেন, আমাকে দেখাই দেন। আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। কয়টা হয়? আচ্ছা, কোরআনে কি আল্লাহ রসুলের শান নাই? রসুল না হলে কি আমরা দিন পাইতাম? ঈমান পাইতাম? নবী বুঝে সাহাবীরা দিন মানছে, কথা ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিরিয়াতে গেছে ব্যবসার জন্য, শামে। আমার দিকে দেখেন, ওয়াজ শেষ, আর বাড়াবো না, রাত গভীর হয়ে গেছে। এই কথাটা বলে শেষ করতেছি। তা গেলেন শাম, বর্তমানে যে ফিলিস্তিনের গাজা দেখেন, এই গাজার আগে নাম ছিল আসকালান। এই অঞ্চলটা হলো সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা। এই অঞ্চলটা হচ্ছে বিজনেস সেন্টার, সমুদ্র কেন্দ্রিক। সারা ওয়ার্ল্ড থেকে এখানে বিভিন্ন পণ্যবাহী জাহাজ ভিড়ত। ওখান থেকে সারা আরবে এই পণ্য সামগ্রীর জাহাজ ওখান থেকে, জেদ্দা থেকে সারা আরবে ছড়িয়ে যেত। তো মনোযোগ দিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ওইখানে গেলেন। তো ব্যবসা করার জন্য তো রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, স্বপ্নের ঘরে দেখতেছে যে আকাশের একটা সূর্য এবং চাঁদ এসে ওনার কোলের মধ্যে চলে আসছে। উনি চাদর দিয়ে ধরে বুকের মধ্যে জাপটে ধরে রাখছে। হযরত আবু বকর স্বপ্ন দেখার পরে সকালবেলা তিনি এক ধর্মযাজকের কাছে গেলেন, এক খ্রিস্টান পাদ্রির কাছে যা বলেন, পাদ্রি, আমি রাত্রিবেলা একটা স্বপ্ন দেখেছি, আপনি কি স্বপ্নের ব্যাখ্যা করে দিবেন? বলে, হ্যাঁ বলেন। আমি স্বপ্ন দেখেছি রাতের আধারে আকাশের একটা চাঁদ এবং সূর্য আমার কোলের মধ্যে আসছে, আমি তাকে চাদর দিয়ে দড়িয়ে ধরে রাখছি। পাদ্রী বললেন, ও স্বপ্ন দেখনেওয়ালা, আপনার নাম কি? আবু বকর। বলে, হ্যাঁ। আপনার বাড়ি কি মক্কায়? বলে, হ্যাঁ। আপনি কি কুরাইশি? বলে, হ্যাঁ। বলে, আপনাদের দেশে একজন নবী আসছে, নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, সেও কুরাইশি, বলো হাশিমি। বলে, হ্যাঁ। আপনি পাদ্রী কি করে জানেন? বলে, আপনার স্বপ্নই বলে দিয়েছে, কিতাবে লেখা আছে আপনি এইরকম একটা স্বপ্ন দেখবেন, তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে লেখা, আপনার নাম হবে আবু বকর, আর আপনি হবেন ওই নবীর প্রথম খলিফা এবং ওই নবীর সাথী। একবার জোরে বলা যাবে কে মারহাবা? ওই যে সূর্য জড়িয়ে ধরছে, আর চাঁদ হলো আবু বকর, সূর্য হলো নবীজি। একসাথে বলবেন না মারহাবা? সূর্যকে নবীজি, সূর্যের থেকে চাঁদে আলো পায়। চাঁদের কোনো নিজস্ব আলো নাই, চাঁদের কোনো নিজস্ব আলো নেই। আবু বকরের জীবনে নিজস্ব কিছু নেই। নবী দিয়ে আবু বকর, আবু বকর দিয়ে নবী না, নবী দিয়ে উম্মত, উম্মত দিয়ে নবী না, কাবা দিয়ে নবী না, নবী দিয়ে কাবা, মদিনা দিয়ে নবী না, নবী দিয়ে মদিনা। কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আবু বকর, তাওরাত, জবুর, ইনজিলে এরকম লেখা, তুমি ওই নবীর প্রথম খলিফা হবা এবং প্রিয় সাথী হবা। তুমি চাদর দিয়ে জাপটে ধরে রাখছো, ব্যাখ্যা এটা। চলে যাও তাড়াতাড়ি, আর থাকবা না এখানে। আগে মক্কায় যাই, ওই নবীর বাড়ি যাবা, তার কাছে কালেমা পড়বা। হযরত আবু বকর চলে আসছে সরাসরি আল্লাহর হাবিবের খেদমতে এসে বললেন, ও মুহাম্মদ, আপনি আমার একটা মুজেজা দেখান। নবীজি ডাক দিয়ে বলতেছে, আবু বকর, সিরিয়াতে স্বপ্ন দেখেছেন আকাশের সূর্য চাঁদ আপনার কোলে আসছে, আপনি চাদর দিয়ে জাপটে ধরছেন। আবু বকর, সকালবেলা খ্রিস্টান পাদ্রী স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছে, সে আপনাকে আমার কাছে আসতে বলেছে, তারপরেও কি আপনি মুজেজা দেখতে চান? সুবহানাল্লাহ।
আবু বকর স্বপ্ন দেখে সিরিয়া, খবর হয় মক্কায় আমার রসুলের বরগাহে রাডার কত বড় মজবুত। ও বাবাজি, আবু বকরের জীবন ধন্য হলো, আল্লাহ তারে কবুল করলো, আল্লাহ তারে মঞ্জুর করলো। এই জন্য যার কপাল ভালো সে রসুলের পক্ষে থাকে। এটা নসিব দরকার, কপাল দরকার, কপাল দরকার। কথা কন না কেন? কি দরকার? কপাল দরকার। কপাল লাগে। আল্লাহ আমাদেরকে নসিবে রাখছে, এই জন্য সারা জীবন আমরা রসুলের পক্ষেই থাকবো। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী।